দুনিয়ার কোন মাখলুক রহিম হতে পারে না। এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম রউফুর রহিম। আল্লাহ তাআলা হলেন রউফুর রহিম, অতিশয় আল্লাহ তাআলা হলেন রউফুর রহিম। এখন আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, যারা ইমানদার উম্মত তাদের কত ভালোবাসে, আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্য তিনি আমার আপনার নবীজির শানে স্বয়ং নিজে রউফুর রহিম শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছে, আমরা আল্লাহকে বলি আল্লাহ, আপনি হলেন রউফুর রহিম। আর নবীজি বলতেছে, আল্লাহ বলতেছে যে এই নবী তার মুমিন উম্মতদের ব্যাপারে রউফুর রহিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, আমি বুঝাইতে সক্ষম হয়েছি কিনা তাও জানি না। আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, নবীজির ব্যাপারে যে এই নবী হলেন তার মুমিন উম্মতের ব্যাপারে রউফুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে সেই নবীর ব্যাপারেও আমাদের সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই জন্য নবীজিকে ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। এজন্য নবীজিও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? কারা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা একটা মানুষকে সর্বোচ্চ ভালোবাসা আমরা বাসতে পারবো কখন? বলে সামনে পাবো যখন, ঠিক কিনা বলেন? আমরা তো নবীজিকে সামনে পাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে পেয়েছে নবীর মহব্বতে, নবীর কথায় ঘরের সব সম্পদ এনে নবীর সামনে হাজির করেছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই। তালহা তো নবীজিকে সামনে পেয়েছে, এই জন্য নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায়া দিছে। আমাদেরও তো নবীকে ভালোবাসতে মন চায়। কেমনে ভালোবাসবো? জীবন দেওয়ার সুযোগ যদি আসে জীবন দিলাম, কিন্তু ভালোবাসা তো সব সময় চলতে হবে। কেমনে সব সময় ভালোবাসবো? উম্মত যেন পেরেশান না হয়, এই জন্য নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে জানায়া দিয়ে গেছে। নবীজি বলতেছে আমারে যদি ভালোবাসতে চাও কি করবা শুনা নাও। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজিকে ভালোবাসার প্রথম মাপকাঠি হইল নবীজির সুন্নাতকে মহব্বত করতে হবে। নবীজির সুন্নাতকে যদি মহব্বত করা হয় কি হবে? বলে নবীজিকে ভালোবাসা হবে। নবীজিকে ভালোবাসলে লাভ কি হবে? বলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। দুনিয়ায় এই খবর যদি কেউ পায়, সে ভালো একজন মানুষের সাথে দেখা করার সুযোগ পাইছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাইছে, সে টাকা পয়সা শ্রম যেভাবেই হোক একটু দেখা করার, কথা বলার, পাশে বসার এই সুযোগ কি মিস করবে? বলেন মিস করবে না। সে সর্বোচ্চ প্রচেষ্টা করবে নবীজির ওই ব্যক্তির পাশে বসার। আর সাহাবায়ে কেরামও নবীজির সাথে জান্নাতে থাকতে পারার খবরে সবচাইতে বেশি খুশি হয়েছে। নবীর সাথে জান্নাতে থাকতে পারার কথায় সবচাইতে বেশি খুশি হয়েছে সাহাবায়ে কেরাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটার বলার ভাব হলো এইরকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না, লেট হইতেছে, এমন ভাব। নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? গ্রামের মানুষ, সহজ সরল মানুষ জবাব দিয়ে বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও এই লোকটার এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতার গন্ধ পাইলেন না। এই লোকের কথার জবাবে নবীজি বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তাহলে প্রশ্নর শুরু ছিল কি, জবাব হইল কি?
শুরু কি ছিল? কিয়ামত কখন হবে? জবাব কি হইল শেষ? বলে যে যাকে মহব্বত করবে সে তার সাথে অবস্থান করবে। কিছু কিছু সময় আছে প্রশ্ন আরেকটা করা হইলেও উদ্দেশ্য ভিন্ন থাকে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করছে একটা কিন্তু উদ্দেশ্য কি ভিন্ন। এই ধরনের প্রশ্ন অনেক সময় আমাদের দেশে কিছু মানুষ করে। যেমন আয়েশা বলে, ভাই আপনারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম মানবেন না আবু হানিফার? কত সুন্দর প্রশ্ন না? কিন্তু প্রশ্ন কি উত্তর জানার উদ্দেশ্য না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? এরকম আছে কিছু লোক। ওই লোকটা জবাব পেয়ে গেছে, এবার চলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই কথাটা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। তাহলে নবীজির সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এখন প্রশ্ন হইল, ফ্যাসিলিটি পাওয়া যাবে, জান্নাতে ঢুকতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি টিকিট পাইছেন, যে আপনাকে এক কাউন্টার টিকিট দিছে, সৌজন্য টিকিট। এখন আপনি যদি বাড়ি বসে থাকেন, ওই সৌজন্য টিকিট কোনো কাজে আসবে নাকি? সুযোগ আছে যাওয়ার, আগে আপনার কাউন্টারে যাইতে হবে, বাসে উঠতে হবে। তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে কারা যাবে, কিভাবে যাওয়া যাবে তাও নবী জানায় দিয়ে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জাহান্নামে প্রবেশ করবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ কথা আমি যেটা বলে শেষ করব, একটু চিন্তা করে দেখবেন, সময়ও শেষ, 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আচ্ছা, এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না, চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? সকলকে মারা যেতে হবে না? সকলেই মারা যাবে। আমাদের মধ্যে যখন কেউ মারা যায় অথবা আমি আপনি যখন মারা যাব, কি করবে? প্রথমেই গায়ের পোশাকগুলো খুলে নিবে, এরপরে গোসলের ব্যবস্থা করবে, গোসল দেওয়ার পরে কাফন পরায়া দিবে। এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালো মতো মোড়ানো হবে। এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজা শেষ। এইবার খাটিয়াটা ধরে কবরস্থানে, যেখানে কবর দেওয়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে। এইবার 2 জন কবরের মধ্যে নামবে, উপর থেকে 2 জন বা 3 জন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য। বলেন তো, যখন কোনো মাইয়াতকে কবরস্থ করা হয় এই সময় একটা দোয়া পড়া হয়, দোয়াটা জানা আছে তো আপনাদের? কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা মানুষের ব্যাপারে পড়ি, একদিন আমার আপনার ব্যাপারেও পড়বে। দোয়াটার সারমর্ম কি বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, ওনারা যেইভাবে বলতেছেন। এই দোয়াটার সারমর্ম হইল, কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ। বলেন তো, আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যান, ভিসার দরকার আছে না নাই? ভিসা যদি জালিয়াতি করা হয় কি হবে? প্রথমে ওই দেশের জেলখানায় আটকাবে, এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে ফালাইয়া দিবে, জীবনেও আর ওইখানে যাইতে পারবে, কারণ ওর ভিসাটা মিথ্যা। এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে, যেই জগতের নাম হলো আলমে বরজখ। এই দোয়াটা, এই কথাটা হলো ওই জগতের ভিসা। এই দোয়ার মধ্যে কি বলা হয়? বলা হয়, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে। এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সুন্নাতের উপরে ছিল, একে যখন আমরা কবরস্থ করতেছি তখনও সে সুন্নাতের উপরে আছে। যদি বলেন কথাটা এমনও হতে পারে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আই সুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করতেছি, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। আমার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোড় করে ক্ষমা চাই। মনে করেন
এই দোয়াটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল যার সাথে রাসূলের সুন্নাতের, রাসূলের সিরাত, রাসূলের জীবন আদর্শের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাড়ি নাই, সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছে। যদি পরিচয়ে মুসলমান হয় এই দোয়াটা তার ব্যাপারেও বলা হবে। এখন বলেন, আল্লাহ না করুন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মধ্যে সুন্নাতের বালাই নাই, সুন্নাতের বিরোধিতা করেছে, সুন্নাতকে ভালোবাসে নাই, নিজেও অনুসরণ করে নাই। এখন বলেন তো তার ব্যাপারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে এক দেশে যদি মিথ্যা ভিসা দিয়ে ঢুকতে চায় শাস্তি আছে না নাই? তাহলে আখিরাতের প্রথম ঘাঁটি কবর, এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোয়া বলে আর এই দোয়া যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয়, তাহলে আমার আপনার জন্য সাইজ আছে না না? এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায় না, বলা যায়? বলা যায় না। জীবনটাকে রাসূলের আদর্শে, রাসূলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমন ভাবে সাজাবো যেখানেই মৃত্যু হোক না কেন, আমাকে যখন কবরে রাখা হবে, আমার ব্যাপারে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বললে আমার ব্যাপারে দোয়াটা যদি সত্য হয় তাহলে আমি কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাতের আলোকে, রাসূলের মুহাব্বতকে অনুধাবন করে, রাসূলের সিরাতের আলোকে এই জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।